আমরা সবাই জানি যে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন অলরেডি একদমই কাছে এসে গেছে। আমরা 4টা পর্যায়ে নির্বাচন করব। প্রথম পর্যায়ে আমাদের নির্বাচন 8ই মে, দ্বিতীয় পর্যায়ে নির্বাচন 21শে মে। তো এখন আমাদের নির্বাচন একদমই দোরগোড়ায়, প্রথম পর্যায়টা 8 তারিখে, তারপরে 21 তারিখে। তো অলরেডি আমাদের 5 তারিখে যেটা প্রতীকবদ্ধ হয়ে গেছে, প্রচারণা শুরু হয়ে গেছে। এখন সামনে ইলেকশন, আর 21 তারিখে যেটা ইলেকশন সেটারও প্রতীকবদ্ধ হয়ে গেছে, প্রার্থীতা চূড়ান্ত হয়ে গেছে, প্রতীকবদ্ধ হয় না। এটা বোধহয় আজকের মধ্যে হবে। ভোটার দিতে পেরেছি, ভোটাধিকারটা যাতে নিশ্চিত হয়, প্রয়োগের জায়গাটা, এই জায়গাটায় আমরা মানে নিশ্চিত করতে চাই, যার জন্য আমরা আপনাদেরকে ডেকেছি। আপনারা সবাই জানেন যে ইলেকশন একটা জটিল দুরূহ কাজ। এই কাজটা কিন্তু শুধু নির্বাচন কমিশনের পক্ষে একা করা সম্ভব না। এমনকি নির্বাচন অফিসের কমিশনের অধীনে যে 64টা জেলায় 64টা নির্বাচন অফিস আছে, সেই অফিসের কর্মকর্তা কর্মচারীদের দিয়েও করা সম্ভব না। এখানে আইন সম্ভব না জন্যেই আইন স্তরে স্তরে লোক নিয়োগ করেছে, যেমন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারপরে আপনার আপনাদের পোলিং এজেন্ট, আপনার প্রার্থী, ভোটার, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সমস্ত দেশের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সমস্ত বাহিনীকে নিয়োগ করা হয়। আমাদের জাতীয় ইলেকশনে সেনাবাহিনীকে দেওয়া হয়, কিন্তু স্থানীয় ইলেকশনগুলোতে সেনাবাহিনী আনা হয় না। সেখানে আমাদের অন্যান্য যে বাহিনী যারা আছেন তারাই পর্যাপ্ত পরিমাণে কাজগুলো করা হয়। আমাদের যেহেতু উপজেলা অনেকগুলো উপজেলা, একদিনে যদি আমরা ইলেকশন করতে যাই তাহলে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীগুলো সবগুলোকে আমরা একদিনে অতগুলো মোতায়েন করলে ইলেকশনটা হয়তো আমাদের সুষ্ঠুভাবে হবে না। এই সুষ্ঠুভাবে করার জন্য এবং এটা টাইমও যেহেতু বিভিন্ন সময় মেয়াদ পূর্ণ হয়, সেই মেয়াদ পূর্ণ হওয়ার সাপেক্ষে আমরা কিন্তু 4টা ভাগে ভাগ করেছি। এবং ভাগ করে দেওয়াতে যেটা সুবিধা হয়েছে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীটা পূর্ণাঙ্গভাবে ওখানে মোতায়েন করতে পারবো। এবং এরকম ভাগ করার কারণে যিনি লোকাল যিনি এসপি সাহেব এবং যে রেঞ্জের ডিআইজি সাহেব, যেমন উনি রাজশাহী রেঞ্জের ডিআইজি সাহেব, ওনাদের নিয়ন্ত্রণাধীনই যত পুলিশ বাহিনী আছে, যত র্যাব, যত বিজিবি আছে, এর মধ্যে এই জেলার মধ্যে বা এই বিভাগের মধ্যে ওনারাই অ্যারেঞ্জ করতে পারবেন, যাতে বাইরে থেকে আনতে না হয়। এই কারণে আমরা অনেক চিন্তা ভাবনা করে এইভাবে আমরা ইলেকশনের আয়োজন করছি। এমন একটা কথা, শুধু তারা আমরাই করতে পারবো না, আইন শৃঙ্খলা বাহিনীও করতে পারবেন না। এখানে কিন্তু অনেক বড় ভূমিকা কিন্তু আপনাদের। আপনারা প্রার্থী, এখানকার অংশীজন, আপনারা এখানকার প্রার্থী, এখান থেকে আপনারা গেইন করবেন, মানে ভোটে জিতবেন বা জিতবেন না। যার জন্য আপনাদের ভূমিকাটা কিন্তু অত্যন্ত জোরালো, সাথে ভোটারদের ভূমিকা তো বটেই, সবারই ভূমিকা। এবং আমি বলবো সাংবাদিক ভাইরা যারা আছেন তাদেরও কিন্তু একটা খুব পজিটিভ একটা ভূমিকা থাকতে হবে। তাদেরও কিন্তু ভোটের সঠিক চিত্রগুলো কিন্তু তুলে আনতে হবে। কোথাও যদি কেউ আইন শৃঙ্খলা ব্যত্যয় করেন সেটাও কিন্তু ওনাদের ছবিতে আনতে হবে, খবরে আনতে হবে, যাতে আমরা এটাকে বুঝতে পারি। একজন প্রশ্ন করছিলেন যে শুধু প্রার্থীরাই এই জিনিসগুলো দেখবে না, আপনারাও দেখবেন, আমরাও দেখবো। আমাদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে, আমাদের জন্য সাংবাদিক দেওয়া আছে, এবং সাংবাদিকদের কিন্তু অবাধে বিচরণ করার কিন্তু ক্ষেত্র তৈরি করা আছে, সেইভাবে কিন্তু নীতিমালা তৈরি করা আছে। ওনারা কিন্তু কেন্দ্রে কেন্দ্রে যাবেন, ওনারা পর্যবেক্ষণ, আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকও নির্বাচনে থাকেন। এবার আন্তর্জাতিক নেই, তবে দেশি পর্যবেক্ষক থাকবেন। এনারাই কিন্তু আমাদের সিসি ক্যামেরা, এনারাই কিন্তু আমাদেরকে দেখাবেন। আমরা যদিও ঢাকায় থাকবো, আমরা কীভাবে দেখবো? ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখবো, আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেখবো, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর রিপোর্টের ভিত্তিতে দেখবো, অনেকভাবে আমরা দেখতে পাবো। আমরা মনিটরিংটা এভাবেই করে থাকি। তো এখন আপনাদের কী কাজ? ভোটে আপনাদের অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। আপনারা এতদিনে অনেকে ভোট করেছেন, অনেকে জানেন, বা যারা নতুন তারা হয়তো জানেন না, তারা জানেন। আপনাদের প্রত্যেকের হাতে একটা করে দিচ্ছেন না সবাইকে? কোনো সবাইকে দিচ্ছেন একটা করে আচরণ বিধি? আচ্ছা আচ্ছা, না দিলে যিনি পান নাই তিনি আমাদের অফিসে আসবেন, দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই, প্রচুর আছে। প্রতিবদ্ধ সময় সবাইকে দিচ্ছে, প্রতিবদ্ধ সময় দেওয়ার কথা। আচ্ছা, না পেয়ে থাকলে আপনি আমাদের অফিসে আসলেই পাবেন। ইলেকশন অফিসার আপনি যারা যারা পান নাই তাদের দিয়ে দিবেন, প্রচুর আছে, কোনো অসুবিধা নেই। আপনাদের জন্য এটা হলো বেদবাক্য, এইটা আপনারা একদম মানে হাতের কাছে সবসময় রাখবেন। শুতে করবেন, বসতে করবেন, যখনই বিশ্রামে থাকবেন, তখনই অবসর পাবেন, তখন এটা করবেন। প্রত্যেকটা এর মধ্যে করে নেবেন, নিয়ে এটা একদম মানে মনের মধ্যে গেঁথে নেবেন, যাতে এর মধ্যে বলা আছে আপনি কতটুকু ভাবে প্রচার করতে পারেন, কিভাবে পারেন, আর কতটুকু পারেন না। শোনেন, ভোট কিন্তু আইনের ব্যাপার। ইলেকশন কমিশনের দেশের সব কাজই আইনের ব্যাপার। তার মধ্যে ভোটের কাজটা আইন ছাড়া এক পা নড়ার উপায় নেই। একবার আমরা আইনের কাট আমি ইচ্ছা করলে আমরা কিছু করতে পারবো না, তেমনি বাবা আপনারাও ইচ্ছা করলে কিছু করতে পারবেন না। এই আইনের মধ্যে থেকে আপনাদের নড়তে হবে, চড়তে হবে, সব কিছু করতে হবে। আইন বলে দিচ্ছে আপনি এই পা আগান, আপনি ওই পা আগাবেন। আইন বলছে এই পা ভুটান, এই পা ভুটান, আপনি সেটাই করতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না।